হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স। আজকে আলোচনা করা হবে নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ। এটি ছায়াপ্রকাশনীর বই এবং দুয়ারে গাঙ্গুলি মাইতির লেখা। এই যে বইটি আজকে আলোচনা করব সেটা 2024 সালে নতুন করে সংস্করণ করা হয়েছে। আজকে এই বইয়ের যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হলো দ্রবণ। এই অধ্যায়ের সমস্ত শর্ট কোশ্চেন আজকে আলোচনা করা হবে, তো তোমরা মনোযোগ সহকারে কিন্তু এই চ্যাপ্টারটা দেখবে। এবং যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো চলো শুরু করা যাক আজকের এই অধ্যায়টি। 1 নম্বর কোশ্চেন রয়েছে, প্রকৃত দ্রবণ, ক্লোরাইড দ্রবণ ও প্রলম্বনের কণাগুলির আকার বৃদ্ধির ক্রম হলো অপশন সি রাইট। 2 নম্বর, চাপ বৃদ্ধিতে জলীয় দ্রবণে যেটি দ্রাবতা বৃদ্ধি পায় তা হলো CO2, অপশন ডি রাইট। 3 নম্বর, উষ্ণতার ওপর দ্রবণের কোন শক্তিমাত্রা নির্ভর করে না, অপশন হচ্ছে এ রাইট, ওজন মাত্রিক শতাংশ। ইমালশনের উদাহরণ দেওয়া হলো দুধ, অপশন সি রাইট। এরপরে চলে আসবে একটি শব্দে বা একটি বাক্য উত্তর দাও। সম্পৃক্ত দ্রবণকে কি কি উপায়ে অসম্পৃক্ত করা হয়? এই বইয়েরই 92 পেজে রয়েছে, তোমরা সেখানে গিয়ে দেখে নিয়ে একটু উত্তরটা বড় রয়েছে। 2 নম্বর কোশ্চিন, একটি দ্রবণ সম্পৃক্ত কিনা কিভাবে বুঝবে? উত্তর হচ্ছে লিখে নাও, একটি গ্যাসে চিনি সম্পৃক্ত সম্পূর্ণ দ্রবীভূত হলে। একটি গ্যাসে চিনি সম্পূর্ণ দ্রবীভূত হলে বুঝতে হবে যে দ্রবণটি সম্পৃক্ত। 3 নম্বর, তরলের কঠিনের দ্রাবতার ওপর উষ্ণতার প্রভাব লেখো। এটা 90 পেজে রয়েছে, সেই পেজে একটু দেখে নিয়ে যে কোনো একটা লিখে নিবা। 4 নম্বর, একটি প্রলম্বনের উদাহরণ দাও। প্রলম্বনের উদাহরণ হচ্ছে বালির মিহিদানা। উত্তর লিখে নাও, বালির মিহিদানা। এরপরে 5 নম্বর, NaCl এর দ্রাবতা লেখো এর বৈশিষ্ট্য লেখো। তাহলে NaCl এর দ্রাবতা হচ্ছে x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল। ঠিক আছে। আচ্ছা, তারপরে লেখের বৈশিষ্ট্যটা বলি, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধিতে NaCl এর দ্রাবতা খুবই কম হয়। উত্তরটা লিখে নাও যে উষ্ণতা বৃদ্ধিতে NaCl এর দ্রাবতা খুবই কম হয়। এরপরে চলে আসবো ম্যাচিংয়ে। NaCl দ্রবণ এটা মিলে যাবে সি এর সঙ্গে, ক্লোরাইড দ্রবণ এটা মিলে যাবে ডি এর সঙ্গে, প্রলম্বন এটা মিলে যাবে বি এর সঙ্গে, আর স্টার্চের দ্রবণ এটা মিলে যাবে এ এর সঙ্গে। নেক্সট কোশ্চিন রয়েছে শর্ট কোশ্চিন, ক্লোরীয় দ্রবণ হলো এক প্রকার ড্যাশ মিশ্রণ। এটা হয়ে যাবে অস্বচ্ছ, তারপরে অস্বচ্ছ অসমসত্ব। আচ্ছা, 2 নম্বর, ক্লোরাইড দ্রবণ ড্যাশ গতি দেখা যায়। উত্তর লিখে নাও, ব্রায়োনীয় গতি দেখা যায়। 2 নম্বর অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন রয়েছে, রং ড্যাশ জাতীয় ক্লোরাইডের উদাহরণ। উত্তর লিখে নাও, সল জাতীয়, সল। 4 নম্বর, ড্যাশ প্রয়োগ করে কেলাসন প্রক্রিয়া দ্রুত করা যায়। উত্তর লিখে নাও, বীজ কেলাসন। 5 নম্বর, দ্রাবতার সংজ্ঞায় ড্যাশ এর উল্লেখ করা আবশ্যক। উত্তর হচ্ছে উষ্ণতা এর উল্লেখ করা আবশ্যক। 6 নম্বর, ক্লোরোফর্ম হলো একটি ড্যাশ দ্রাবক, অজলীয় দ্রাবক। এরপরে সত্য অথবা মিথ্যা, জলে গ্লোবাল সল্ট এর দ্রাবতা উষ্ণতা বৃদ্ধি পায়। এটা মিথ্যা। 1 নম্বরটা পেলাম মিথ্যা। 2 নম্বর, জলে CO2 গ্যাসের দ্রাবতা উষ্ণতা হ্রাসে বৃদ্ধি পায়। এটা সত্য। 3 নম্বর, প্রলম্বনের কোণা তৃতীয় পড়ে। এটা সত্য। 4 নম্বর, ক্লোরোফর্ম ও কেরোসিন উভয়ই অজলীয় দ্রাবক। এটা সত্য।
তো আজকের ভিডিওটা এতটাই, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।